মাদ্রাসার হেডমাস্টার আপনি যদি থাকেন স্কুলে, আপনিও কান খুলে শুনে রাখুন, আর হেডমাস্টারের যারা দালালি করছেন তারাও শুনে রাখুন। আর এই কিছু দূরে এই বিডিও অফিসের বিডিও এবং আপনি জয়েন্ট বিডিও যদি থেকে থাকেন আপনিও শুনে রাখুন। আর থানার আইসি যিনি আছেন, আমি জানি আপনি চাইছেন আপনার মেরুদণ্ডটা এখনো সোজা আছে। আর এই 22 তারিখের নির্বাচনে যদি আবার বোমাগুলির লড়াই হয়, আমডাঙ্গায় আবার রাত জাগবে। আমডাঙ্গার বুকে আমরা রাত জেগে বুঝিয়ে দেব আপনারা সন্দীপ ঘোষের প্রজন্ম, সন্দীপ ঘোষের উত্তরাধিকারী আপনারা। ভোটের দিন যাতে ওরা ব্যালট না খেয়ে ফেলতে পারে সেদিকে নজর রাখতে হবে। আর ব্যালট খেলেই দলে তুলে নিয়ে আসবেন, বাকিটা আমি বুঝে নেব। কি পারবেন কিনা বলুন? কারণ ওদের ব্যালট খাওয়া অভ্যাস আছে। গরু খায়, বালি খায়, ওরা গরু খায়, বালি খায়, মিড ডে মিলের চাল খায়, শিক্ষা খায়, মরা মানুষের দেহ খায়, হাড় খায়, সব খায়। ওরা ব্যালটও খায়, খেয়েছে। অসনগরে এখানে সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম নওশাদ সিদ্দিকী তোমায় জানাই ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম পরিবার বন্ধু নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম ইনকলাব জিন্দাবাদ, জাপো জাপো নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জাপো জাপো পরিবার বন্ধু নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জাপো জাপো নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম নওশাদ সিদ্দিকী ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম নওশাদ সিদ্দিকী ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম 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 পরিবার বন্ধু নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম নওশাদ সিদ্দিকী ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম নওশাদ সিদ্দিকী ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, জাপো জাপো নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জাপো আপনারা এখন একটা এমন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবাই যাচ্ছি, যে উই ডিম্যান্ড জাস্টিস ফর আরজি কর। এইমাত্র আমার কাছে একটা মেসেজ এলো, সারা বিশ্বের পতিতযশা অর্থনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে মেল করেছে যে অতি দ্রুত পশ্চিমবঙ্গের বুকে আরজি করে নির্যাতিতার শাস্তির জন্য, অপরাধীদের শাস্তি নয়, বলছে টোটাল স্বাস্থ্য দপ্তরটা একটা সিন্ডিকেট রাজে পরিণত হয়েছে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা চিঠি দিয়েছে যে এমন দুর্নীতি হয়েছে যেটা সারা বিশ্বের বুকে বাংলার লজ্জা। আর এই লজ্জাটা কিন্তু অনেক আগেই লজ্জিত হয়েছি আমরা, যখন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে চলে গেল। আজকে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনকে নিয়ে আপনারা সভা করছেন, ভালো উদ্যোগ, কিন্তু আগে বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে যে এই রাজ্যে শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য কোনো কিছু আর বাকি নেই যা সিন্ডিকেট দলের হাতে চলে গেছে। একটা সিন্ডিকেট রাজ্য চলছে, রাজ্যের সরকার চালাচ্ছে, সিন্ডিকেটের সরকার, অথচ বলা হয় মা মাটি মানুষের সরকার। চালাচ্ছে কারা? সিন্ডিকেটের সরকার। কেন বলছি এই কথাটা? ইতিমধ্যে আপনাদের এই অঞ্চলে আরেকটি মাদ্রাসা নির্বাচন হওয়ার কথা ছিল নীলগঞ্জের। সেই মাদ্রাসা নির্বাচনের ঠিক নমিনেশন জমা দেওয়ার আগেই চিঠি দেওয়া হলো যে পুলিশ ফোর্স দেয়া যাবে না, বাতিল করা হলো। আর ঠিক লোকসভা নির্বাচনের কিছুদিন আগে, পঞ্চায়েত নির্বাচনের আগে, অশোকনগর বিধানসভার, আমি যেহেতু ওখানকার ক্যান্ডিডেট ছিলাম, আমার বাড়ি ওখানে, যে কটা মাদ্রাসা নির্বাচন ঘোষণা হলো, বলা হলো পুলিশ ফোর্স দেয়া যাবে না, মাদ্রাসা নির্বাচন হবে না। বারাসাত ওয়ান খড়কি মাদ্রাসার সেই একই চেহারা। তা আমার প্রশ্ন হচ্ছে, এটা বোঝার দরকার আপনাদের, যে আমি যে কথাটা আপনাদের বললাম যে এ রাজ্যে একটা সিন্ডিকেটের রাজ্য সরকার চলছে, সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লড়াই করছে আপামর মানুষ, আইএসএফ একা নয়, সাধারণ মানুষ আজকে পথে নেমেছে এই সিন্ডিকেট রাজের মহারানীকে প্রমোট বেঁধে, দড়ি বেঁধে নামানোর জন্য রানা নেমেছে। তার সাথে সঙ্গতি রেখেই কিন্তু আগামী রোববার রাহানার মাদ্রাসা নির্বাচন হচ্ছে এবং আপনারা হওয়াতে বাধ্য করেছেন, এর জন্য আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। যদিও ওরা সিন্ডিকেটটা এমনভাবে তৈরি করেছে, আমি প্রতিদিন ডে টু ডে আপডেট রাখতাম
রাহানা নির্বাচনটা নিয়ে আমার সাথে প্রথম এই নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রেসিডেন্ট হিসাবে আমার সাথে যোগাযোগ করে ফারুক উদ্দিন মণ্ডল। আমি বললাম পার্টি পাশে আছে, তুমি উদ্যোগ লাগাও, শুরু করো, কাজ শুরু করো। এটা গণতান্ত্রিক অধিকার আছে, সবাই ভোটে দাঁড়াতে পারে। সে হেডমাস্টার বলতে পারে এই ভোট দেওয়ার সময় কিন্তু তোর বাবাকে বলে দিবি যে ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দেয়। এই ভোটটা মমতা ব্যানার্জির ভোট না, মোদির ভোট না। হেডমাস্টার আপনি দালালি করেও পার পাবেন না। দালালি অনুব্রত মণ্ডলও করেছিল, দালালি কিন্তু করেছিলেন পার্থ চ্যাটার্জি, দালালি করেছিল সন্দীপ ঘোষ। পণ ছবি তুলতো ওইখানে দাঁড়িয়ে, দেহ বিক্রি করেছেন সব জেলের খাতায়। আপনি বেচারা মাদ্রাসার টিচার আছেন, হেডমাস্টার আছেন, থাকুন না। কে বান করেছে আপনাকে? তা আপনাকে কে রাইট দিয়েছে ছাত্রীদেরকে স্লিপ দেওয়ার সময় বলার যে এই মমতা ব্যানার্জিকে ভোট দিতে বলবি? এখানে কি মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াচ্ছে নাকি? গার্জিয়ানরা ভোটে দাঁড়াচ্ছে। এখানে আইএসএফ এর কোনো ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে না। আইএসএফ সমর্থন করছে যে গার্জিয়ানরা মনে করে সমস্ত শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, মাদ্রাসা তার ব্যতিক্রম নয়। যেখানে মিড ডে মিল চুরি হয়েছে, সর্বত্র চুরি হয়েছে, মাদ্রাসা তার ব্যতিক্রম নয়। আপনি হেডমাস্টার, আপনিও তো সেই চুরির সাথে জড়িত, তার সিন্ডিকেটের মধ্যে আপনিও ঢুকে আছেন। সেই জন্যই আপনার জ্বালা হচ্ছে। যদি এখান থেকে মাদ্রাসা নির্বাচনে কোনো প্রগতিশীল শক্তি, আইএসএফ সমর্থিত প্রার্থীরা যদি জয়যুক্ত হয়ে পড়ে, তাহলে তো বাবা আবার সেই সন্দীপ ঘোষের মতন আমারও জেলে যেতে হতে পারে, বা অভিজিৎ মণ্ডলের মতন জেলে যেতে হতে পারে। ভয়টা কি এখানে পাচ্ছেন? এত দালালি করছেন কেন? দালালি ছাড়ুন, মানুষকে ভালোভাবে বাঁচতে দিন, মানুষের সাংবিধানিক অধিকারটাকে প্রয়োগ করতে দিন সঠিকভাবে। আমি জানি আমি এক্ষুনি এসপি ম্যাডামকে মেসেজ করলাম যে আমি আপনার সাথে আগামীকাল দেখা করতে চাই, আপনি টাইম দিন। কেন দেখা করলাম? আমি জানি এটা তো আমডাঙ্গা, এই রক্তক্ষয়ী আমডাঙ্গা, এবং তার জন্য দায়ী তৃণমূল। কিছুদিন আগে শুনলাম খুড়িগাছিতে লড়ালড়ি হচ্ছে। কথা, মহিলা ডিউটি করছিল একটা সেবা প্রতিষ্ঠানে, বাড়ি ফিরেছে, তাকে তুলে নিয়ে চলে গেছে। সুমোটো মামলা করেছে পুলিশ। সে মহিলার পরিবার আমার সাথে যোগাযোগ করলো একদিন হঠাৎ বারাসাতে, যে আমার দিদিকে তুলে নিয়ে গেছে। কি ব্যাপার ভাই? খুড়িগাছির লড়াই হচ্ছে, নেতায় নেতায়, মাস্তানে লড়াই। ওই মহিলাটা কি অপরাধ করলো? কিসাম মালি না ঘোষ টাইটেল। মহিলাটা যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করে, আমার সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ আছে বলে সেই প্রতিষ্ঠান থেকে আমাকে জানানো হলো। এটা তো এই আমডাঙ্গা। আর যাদের অ্যারেস্ট করলো, বেচারি এন্তাজুল ঘরে বসে ব্যবসা করে, আর কিচ্ছু করে না, ওকে তুলে নিয়ে চলে গেল। আপনাদের বোধাই পঞ্চায়েতের ঘটনা জানবেন। এই হচ্ছে আমডাঙ্গা। আর রাহানার মাদ্রাসা নির্বাচনে এই কাণ্ড ঘটাবে না, এটা তো মানে যদি ভাবেন আপনারা ভুল করবেন। তাহলে কি করতে হবে? সারা বাংলা, সারা দেশ, সারা বিশ্ব স্বাস্থ্য কেলেঙ্কারিকে নিয়ে যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ সামিল, সমস্ত ভয়কে জয় করে এখন সাহসের একটা ছোঁয়াচে রোগ তৈরি হয়ে গেছে। যদি না সেই সাহস নিয়ে, যে সাহসের ছোঁয়াচে রোগ নিয়ে বলতে পারে ভোর হলো দৌড় খোলো, পুলিশ কাকু ওঠো রে, দরজার পাশে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি, আস্তে আস্তে চাটো রে। ভোর হলো দৌড় খোলো, পুলিশ কাকু ওঠো রে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে চাটো রে। এই কথা আজকে লালবাজারের সামনে দাঁড়িয়ে মানুষ বলছে। আর আমডাঙ্গার রাহানা মাদ্রাসার নির্বাচনে হেডমাস্টারকে যারা দালালি করবে, এই কথাটা বলার সাহস কি আপনাদের থাকবে না? বলুন, থাকবে কিনা? এখানে মিটিং শুনবেন না, শুধু থাকবেন কিনা বলুন? থাকবেন? যদি থাকেন, মানুষ মরে একবার, বারবার মরে নয়। মৃত্যুকে জয় করতে হয়। যদি মৃত্যুকে জয় করতে না পারেন, কোনো লড়াইতে কিন্তু আপনি পাশে থাকতে পারবেন না। অহেতুক এই আমাদের মতন বক্তৃতা শুনে বলবেন আপনি তো বক্তৃতায় বাড়ি চলে যাবেন না। যখন এখানে পা রেখেছি, 22শে সেপ্টেম্বর ভোট শেষ না অবধি অ্যাজ এ প্রেসিডেন্ট জেলার দায়িত্ব নিয়ে টোটালটা কন্ট্রোল করব। দায়িত্ব নিয়ে বলছি, টোটালটা কন্ট্রোল করব। আপনারা রুখে দাঁড়ান। আপনারা ভোট সাংবিধানিক অধিকার প্রয়োগ করার জন্য মানুষের কাছে কাছে যান, ভোটারদের কাছে যান, তাদেরকে বলুন কেন আমাদেরকে ভোট দেবেন, কেন আপনারা পাল্টাতে চাচ্ছেন। আর ভোটের দিন যাতে ওরা ব্যালট না খেয়ে ফেলতে পারে, সেদিকে নজর রাখতে হবে। আর ব্যালট খেলেই তুলে নিয়ে আসবেন, বাকিটা আমি বুঝে নেব।
কি পারবেন কিনা বলুন? কারণ ওদের ব্যালট খাওয়া অভ্যাস আছে, গরু খায়, বালি খায়, ওরা গরু খায়, বালি খায়, মিড ডে মিলের চাল খায়, শিক্ষা খায়, মরা মানুষের দেহ খায়, হাড় খায়, সব খায়, ওরা ব্যালটও খায়, খেয়েছে অসনগরে, এখানেও খেতে পারে। এই সম্ভাবনা কিন্তু লুকিয়ে মানে গোপন করলে হবে না। এই সম্ভাবনাটা মাথায় রেখেই আপনারা 22 তারিখে, আমি আজকে ওর নির্দেশ দিচ্ছি, আমি ওখানে মিটিং করছিলাম প্রার্থীদের নিয়ে, সমস্ত প্রার্থীরা আজকে রাতের থেকে আপনারা ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যাবেন, বোঝাবেন কেন আমাদের ভোট দেবেন। এবং ক্রমিক সংখ্যা অনুযায়ী আমি যা দেখলাম 2, 5, 6, 2, 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে আমাদের সিরিয়াল। এই সিরিয়াল অনুযায়ী আপনারা ভোট দেবেন এবং যাতে পুলিশি নিরাপত্তা থাকে, মানুষ যাতে আমডাঙ্গা, ঐতিহাসিক আমডাঙ্গা, কুখ্যাত আমডাঙ্গাকে একটা ভালো আমডাঙ্গায় পরিণত করতে পারে। মাদ্রাসা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমডাঙ্গা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাতে মাদ্রাসার নির্বাচনটা সুস্থভাবে সম্পন্ন করিয়ে প্রমাণ করবে আমডাঙ্গার মানুষ আসলে অশান্তি চায় না, আমডাঙ্গার মানুষ রাজনৈতিক দলের ভেদাভেদ চায় না, আসলে সুস্থভাবে বাঁচতে চায় আমডাঙ্গার মানুষ। এটা আমরা দেখতে চাই। আর সেই দেখার ক্ষেত্রে আইএসএফ যে শান্তির বার্তা নিয়ে মানুষের কাছে যায়, আমাদের চেয়ারম্যান যে বার্তা দেয়, যে সৌজন্যতার কথা বলে, সেই সৌজন্যতার রাজনীতিকে নিয়ে আইএসএফ আপনাদের পাশে থাকবে। এবং কর্মীদের, বন্ধুদের, প্রার্থীদের ভরসা দিচ্ছি যে আপনারা ভয় পাবেন না। উইথড্র করার চাপে আর তো দিন শেষ, আর মাত্র 4টে দিন, আপনারা বাড়ি বাড়ি যান, প্রচার করুন। আর 22 তারিখ সকাল থেকেই আমি আমার জায়গায় থাকবো, আপনাদের সমস্ত সাহারা দেব, এই আশ্বাস রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। স্কুলের নির্বাচন কথা আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু শুনবেন। গত কয়েকদিন আগে এলমেনুর বরকতিয়া হাই মাদ্রাসা নির্বাচন হয়। সেই নির্বাচনে সিপিআইএম, আইএসএফ 3টে করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এটাও আমার পার্টির নির্দেশ ছিল না বটে, ওখানকার আমাদের কর্মীরা করেছিলেন। যাই হোক, তারপরে মনোনয়নপত্র 22 তারিখে ভোট ছিল, মনোনয়নপত্র উঠে নিয়ে চলে যায় তৃণমূল কংগ্রেস 6টা, সিপিএম 6টা, মনোনয়নপত্র তুলে নিয়ে চলে যায় আইএসএফকে না জানিয়ে। 22 তারিখে ভোট, আমি 20 তারিখে হেডমাস্টারের কাছে গেলাম। হেডমাস্টারের গিয়ে বললাম যে আমার প্রার্থীর তালিকার নাম্বারগুলো দেন, মাত্র 2 দিন সময় আছে, আমরা নির্বাচন করেই লড়তে চাই। হেডমাস্টার বলল আপনাদের আইএসএফ সিপিএম জোট এখানে তৃণমূল মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে চলে গেছে। আমি হেডমাস্টারকে বললাম আমার প্রার্থীর মনোনয়নপত্র আমাদের কাছে রিসিভ কপি, আমার প্রার্থী জানলো না কি করে উঠলো, তাহলে আপনার ব্যবস্থা আমি কোর্টেই গেই হবে, আমি কোর্টে যাচ্ছি। তখন আমাদের হেড স্যার আমাকে ডেকে বললেন যে আমরা যা ছিলাম একটা আপোষ, ইলেকশন নাই সিলেকশন, ওই দিনের মধ্যেই করে নেওয়া হলো। আমরা আমাদের দাবি করলো আপনি কি চান বোর্ডের মধ্যে বলেন। আমি বললাম এই এলমেনুর বরকতিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির আমার প্রার্থীর পক্ষে থেকে প্রেসিডেন্ট পদ দিতে হবে আমাকে। হেড স্যার প্রার্থী আমাদের সভাপতি পদ আর সদস্য দিয়ে আমরা ওটা আপোষ করে নিয়েছিলাম। দ্বিতীয় ইলেকশন আমডাঙ্গা কেন্দ্র রাহানা সিনিয়র মাদ্রাসার 5 তারিখে যে লাস্ট ভোটার লিস্ট দেওয়া হয়, আমি এই রাহানা মাদ্রাসা সিনিয়র মাদ্রাসার হেড স্যারের অফিসে আমি যাই, গিয়ে বললাম আমার লিস্ট দেন, আমি এখানে প্রার্থী দেবো। ওখানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল, সুপার ছিল, আমাকে বলল কোন দল থেকে আপনি নির্বাচিত লড়াই করবেন। আমি বললাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসের পক্ষ থেকে আমার 6টা ক্যান্ডিডেট এই মাদ্রাসায় নির্বাচনের জন্য লড়া হবে। দেওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং সুপার সাহেব আমাকে অনুনয় করে বললেন যে কুতুব সাহেব
এটা মাদ্রাসার ভোট। আপনি একটু দয়া করে কথাটা শুনবেন। আমরা এখানে আমাদের ছেলে মেয়ে সব দীর্ঘায়িত আলোচনা করছি না, অনেক কথা আপনারা শুনবেন। এই দ্বিচারিত এদের মনোভাবটা কতটা, মাদ্রাসার কথা বলে এরা কি করতে চায়। আমাকে বললেন, ভাই আপনার দল থেকে আপনি এসছেন, খুব ভালো, আপনি প্রতিনিধি, যদি ইলেকশন না করে সিলেকশন করেন তাহলে খুব ভালো হয়। এই মাদ্রাসা ইলেকশন করতে গেলে প্রায় 70-80 হাজার টাকা খরচ, এটা সিলেকশন করলে ভালো হয়। আমি বললাম, দেন, এটা জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহের মাদ্রাসা এবং আমি এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র। খুব কষ্ট করে এই মাদ্রাসা আমরা করেছি এবং এই মাদ্রাসার উন্নত স্বার্থে শিক্ষা ব্যবস্থার জন্য এই ন্যাশনাল 34 নম্বর রোডে যে এই মাদ্রাসা একটা বোর্ড আছে, যে লেখা আছে, এটা এলাকা আমডাঙ্গা বিধানসভার গর্ব। তাই আমি মাদ্রাসার স্বার্থে, শিক্ষার স্বার্থে, শান্তির স্বার্থে ইলেকশন বাদ দিয়ে সিলেকশনে আমি রাজি আছি। সেই থেকে এই পর্যন্ত আলোচনার মাধ্যম দিয়ে প্রত্যেকটাই বলে এসেছি। তারপরে হেড স্যার 14 তারিখে, সংক্ষেপে বলছি, 14 তারিখে মনোনয়নপত্র তোলার দিন, 3টে পর্যন্ত মনোনয়নপত্র তোলার ডেট। 3:12টায় আমাদের একটা প্রার্থীর জোর পূর্বে ওরা ক্যান্ডিডেট তুলে নেয়। আমাদের 7 ছিল, ওনাদের 7 ছিল, অবলাস্টে 6-6। ওই 14 তারিখে রাত্রে 3টে পরে 4টের সময় হেড স্যার, অ্যাডিশনাল হেডমাস্টার তালা মেরে চলে যাওয়া পর্যন্ত আমরা ওই সকলে আইএসএফের পক্ষ থেকে মাদ্রাসায় অপেক্ষা করি। ওনারা চলে গেলেন, তখনও আমাকে বললেন, আমি ঠিক আছে স্যার, আপনি আলোচনায় বসবেন, রাজি আছি। রাত 10:05 আমাদের গ্রামে যে একটা মহিলা সংরক্ষিত প্রার্থী, তানাকে হুমকি দিয়ে, রিয়া খাতুনকে, তানার নাম, আমার কাছে ফোন করলো যে একটা জেরাস কপি কম্পিউটারতে বার করে আমাকে সই করে নিল। আমি সঙ্গে সঙ্গে হেডমাস্টারকে ফোন করলাম, স্যার আপনি 4টে পর্যন্ত ছিলেন, চলে গেলেন, ডেট শেষ, ফর্মটা কি করে এলো? আইএসএফের ফর্ম আমার সংরক্ষিত মহিলার রাত 10:05 যে সই করে তুলে নিল, আপনি কি বলছেন? বলে এটা তো আমি জানি না, 1:30 হয়ে গেছে, 1:30 পর্যন্ত আমি ছিলাম। আমি বলি, স্যার যদি আমার প্রার্থী নাম যদি ওই লিস্টে থাকে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছি, আর যদি আমার প্রার্থীর লিস্টে নাম না থাকে আপনার জন্য হাইকোর্টে যেতে আমি বাধ্য থাকিব। তারপরে যেন আমাকে কোনো দোষ আইএসএফের পক্ষ থেকে দেবে না। আজান হবে, অনেক কিছু বলার ছিল, আরও নেতৃত্ব আছে, তারা বলবেন। আজকেও আমাকে বলেছেন, আমি সত্য দিয়ে এসছি, আজকেরও ছিলাম প্রায় 1 ঘন্টা আমরা হেড স্যারের কাছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী আসছেন, আপনারা সবাই জানেন। আপনারা নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে আসবেন, এমএলএ সাহেব আসবেন। আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সন্তান, আপনাদের ছেলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য অর্জন করছে, আপনারা সেই দিকে তাকিয়ে সবাই 22 তারিখে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য ইতি করিলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, এমএলএ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। শাসক দল যারা আছে তাদের গায়ে একটু ফোসকা পড়ছে, তার কারণ নির্বাচন আসলেই শাসক দলের মনে হয় ওটা প্রহসন, ও তো লুটকে লেঙ্গে। প্রত্যেকটা নির্বাচনে আপনারা লক্ষ্য করবেন, আপনারা দেখেছেন বিগত নির্বাচনেও তাই হয়েছে। মানুষের মত প্রকাশ, এই শাসক দল তারা মত প্রকাশের জায়গাটা রাখতে চাইছে, যাতে করে বিরোধীরা কোন রকম কোন রূপ ভাবে তাদের পরাজয় না করে। সেই ভয়ে সাধারণ মানুষের যে মত প্রকাশ, সেই জায়গাটা বারবার হ্যাকেল করার চেষ্টা করছে। আমরা শুনেছি এবং শুনেছি আগেও, এই মাদ্রাসা নির্বাচন নিয়েও তারা আমাদের নির্বাচনে যে নমিনেশন,
সেখানেও বাধা দান করতে চেয়েছিলেন, কিন্তু আমাদের কর্মীদের অতি সক্রিয়তা ও স্বচ্ছ ভাবমূর্তি সেই জায়গাটা থেকে আমাদের কাছে হার মেনে শাসক দলরা পিছিয়ে গেছেন। এরপরে পড়ে থাকে আগামী 22 তারিখ। এই আগামী 22 তারিখ ভোট। এই ভোটের দিন আমাদের সজাগ থাকতে হবে, আমাদের একত্রিত থাকতে হবে। এই ভোটের দিন যেন কোনরূপভাবে শাসক দলের আমরা কোনরূপ অত্যাচার আমরা মেনে নেব না। আমি প্রশাসনকেও বলে যেতে চাই, ওই আগামী রবিবার ভোট দানে যদি কোনো রকম বিপত্তি আসে সম্পূর্ণ দায়ী প্রশাসনকে নিতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেক কর্মীবৃন্দ কে আমি আহ্বান জানাচ্ছি যেন প্রত্যেকটা অভিভাবকের কাছে আমরা পৌঁছতে পারি। এক সপ্তাহ আমাদের সময় আছে, আমরা ভোটার লিস্ট ধরে প্রত্যেকটা অভিভাবকের কাছে আমরা পৌঁছবো এবং সরকারের যে দুর্নীতি, এই শিক্ষা নিয়ে যে দুর্নীতি, মিড ডে মিল নিয়ে যে দুর্নীতি, শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, এই দুর্নীতিগুলো আমরা প্রকাশ্যে আমরা আনতে পারি। আর এই রাহানা মাদ্রাসায় যে দুর্নীতি করে এই পরিচালন সমিতি করে গেছে বিগত দিনে, সেইগুলোকে আমরা যেন সামনে এনে তাদেরকে পরাস্ত করতে পারি, এই মনোকামনা, এই শুভকামনা নিয়ে আমরা এগোবো। বেশি কথা বলবো না, অনেক বক্তা এখন উপস্থিত আছেন, সেই কারণে বেশি এগোবো না। প্রশাসনকে আরেকবার হুঁশিয়ারি দিয়ে যাই এই মঞ্চ থেকে, আগামী দিন যেন ভোটদানে যেন কোনো বাধা না আসে, এইটা দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। যে আমাদের দলের চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক, এই পশ্চিম বাংলায় প্রতিবাদের আরেক নাম নওশাদ সিদ্দিকী। উনি মঞ্চে এসেছেন, যেহেতু আমার চেয়ারম্যানকে বসিয়ে রেখে আমি বেশি কথা বলবো না। এখানে সভা শুরু হয়েছে এবং কেন আমাদের আজকের এই জায়গাটাকে বেছে নিতে হলো, তৃণমূল কংগ্রেসের যদি লজ্জা থাকে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের যদি লজ্জা থাকে, বাড়িতে যদি তার সন্তান সন্ততি থাকে, তাহলে এ লজ্জা তার বাড়িতে তার পরিবারের কাছে দেখানোর মতো অবস্থায় তারা আছে কিনা সন্দেহ। আসলে যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, এদের দুকান কাটা, এটা রাস্তার মাঝখান দিয়ে যায়। এটা নির্লজ্জ একটা ব্যর্থ প্রশাসন তৃণমূল কংগ্রেস, শুনে রাখুন। আমডাঙ্গা, এই আমডাঙ্গার শৈশব আমারও কেটেছে। আমডাঙ্গার বোদাই উচ্চ বিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি। ছোট থেকেই আমডাঙ্গাকে চিনি, আমডাঙ্গাকে জানি। আজকে আমাদের কুতুব ভাই বলছিলেন যে মাদ্রাসা আন্দোলনের কথা আমডাঙ্গায়, শুনে আমার গায়ের লোমটাও খাড়া হয়ে উঠছিল যে এই আমডাঙ্গার মাদ্রাসার সঙ্গে ফুরফুরার যে সংযোগ, নিবিড় সংযোগ, এবং সেখানে যে আদর্শবোধ, যে ভালোবাসার সম্পর্ক, যে মমতার সম্পর্ক, সেই সম্পর্ক এই নির্লজ্জ তৃণমূল কংগ্রেস ভুলুণ্ঠিত করেছে। বিচার চাইবেন না? আজকে সারা পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে 37 দিন রাত জাগছে এবং আমডাঙ্গার মানুষও রাত জাগছে। তৃণমূলের নেতাদের বোঝা উচিত, শিক্ষা ব্যবস্থা, খাদ্য দপ্তর জেলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই আমডাঙ্গার বুকেও বলে গিয়েছিল, বিধানসভা নির্বাচনে আমাকে দেখে ভোট দেবেন, আমি 294টা কেন্দ্রের প্রার্থী। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার ঘরের মেয়েকে খুন করেছে একজন চিকিৎসককে, এই লজ্জা রাখবো কোথায়? অনেকে বলছিলেন যে একটা ছোট্ট নির্বাচনে একেবারে বিধায়ককে ডেকে নিয়ে আসতে হচ্ছে, অনেকেই বলছেন। আরে শুনে রাখুন,
শিক্ষা আনে চেতনার, চেতনা আনে বিপ্লব। আর আমরা আইএসএফ বলেছি আমার দলের কর্মীদের কাছে, আমার নতুন প্রজন্মের কাছে আমরা বোমা পিস্তল গুলি তুলে দিতে পারবো না। আমার চেয়ারম্যান বলেছে বুথ থেকে শুরু হবে আমার ছেলে মেয়েদের হাতে 5 টাকার কলম তুলে দেওয়ার লড়াই। আর তৃণমূল কংগ্রেস শুনে রাখুন, আর এই যে নাইট হ্যালো, এই নাইট এঞ্জেলস একটা ডে স্কুল আছে না, তার মালিক আমাদের যিনি প্রার্থী হয়েছেন তাকে ডেকে নাকি ধমকাচ্ছেন। আমার কাছে যখন উনি বললেন, আমি সরাসরি তাকে একজন শিক্ষাবিদ হিসাবেই ভাবি, যেহেতু শিক্ষার তিনি একটা আলো জ্বালিয়ে রেখে দিয়েছেন। তিনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন, পরে নাকি শুনতে পেলাম এই মাদ্রাসার একটা জমি বা একটা অ্যাসেট নাকি তিনি দখল করে তিনি ব্যবসা করছেন। বুঝতে পারছেন গলতটা কোথায়? ডাল মে কুছ কালা হয়, আমরা বুঝতে পেরেছি। কুতুব ভাই বলছিলেন মিড ডে মিলের হিসাব দেখাচ্ছিলেন। কুতুব ভাই যেহেতু এখানকার মাদ্রাসা আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছেন, তিনি এই বিষয়গুলো ভালো করে উত্থাপন করেছেন। আমরা বলতে চাইছি আমার চেয়ারম্যান আবার নতুন করে আমডাঙ্গার বুকে বোমা নয় গুলি নয় আবার শিক্ষার আলো জ্বালানোর জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন। তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনও আসবেন। আমরা বলতে চাইছি এই মাদ্রাসার হেডমাস্টার আপনি যদি থাকেন স্কুলে, আপনিও কান খুলে শুনে রাখুন, আর হেডমাস্টারের যারা দালালি করছেন তারাও শুনে রাখুন। আর এই কিছু দূরে এই বিডিও অফিসের বিডিও এবং আপনি জয়েন্ট বিডিও যদি থেকে থাকেন আপনিও শুনে রাখুন। আর থানার আইসি যিনি আছেন, আমি জানি আপনি চাইছেন, আপনার মেরুদণ্ডটা এখনো সোজা আছে। আর এই 22 তারিখের নির্বাচনে যদি আবার বোমাগুলির লড়াই হয়, আমডাঙ্গায় আবার রাত জাগবে। আমডাঙ্গার বুকে আমরা রাত জেগে বুঝিয়ে দেব আপনারা সন্দীপ ঘোষের প্রজন্ম, সন্দীপ ঘোষের উত্তরাধিকারী আপনারা। মমতা ব্যানার্জি একটা পচা গলা মুখ্যমন্ত্রী, যিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত। তাকে এই রাজ্যের যারা জুনিয়র ডাক্তার, যারা শিক্ষানবিশ, তাকে নাকানি চপানি খাওয়াচ্ছে এই 37 দিনে। আমরা বলতে চাইছি এই অবহার জাস্টিস চাইছি। আমরা বলতে চাইছি আমরা নির্বাচনে প্রার্থী দিয়েছি, আমরা জানি এই নির্বাচনে আমডাঙ্গার বুকে এখনো বোমা গুলির লড়াই চলছে, এখনো আমার মায়েদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে আছে। আমরা জানি আমাদের যদি শরীরের মাথাটা যদি পচে যায়, আমার শরীরটাও বিকল হয়ে যায়। আর এই তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী, যিনি মাথা, যিনি মুখ্যমন্ত্রী, যিনি দলনেত্রী, তার মাথাটাও বিগড়ে গেছেন, কখন কি বলছেন। আর তার ছায়া এই আমডাঙ্গাতেও পড়েছে। আমডাঙ্গার নেতারা জব কার্ড চুরি করেছে, মিড ডে মিলের টাকা চুরি করেছে, ত্রিপলের টাকা চুরি করেছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে। আর ছোট্ট মাদ্রাসা নির্বাচনেও তারা সিঁদুরে মেঘ দেখছে। আমার যারা প্রার্থী হয়েছে তাদেরকেও ভয় দেখাতে ছাড়ছে না। আমরা বলছি লোকসভা নির্বাচনে আমাদের দল পরাজিত হয়েছে। কিভাবে পরাজিত হয়েছে আমরা জানি। পার্থ ভৌমিককে আপনারা ব্যারাকপুরে কিভাবে জিতিয়েছেন এখানকার মানুষ জানে। আজকে ভাইপো ডায়মন্ড হারবারে কত ভোটে জিতেছে, কিভাবে জিতেছে এই বাংলার মানুষ জানে। জোর করে লুট করে ভোটে জেতা যায়। আর আমডাঙ্গার আমার কর্মীদের, আমডাঙ্গার আমার মায়েদের বুকে যে আইএসএফ ঢুকে আছে, শুনে রাখুন তৃণমূলের নেতারা, এটা বোমাগুলি দিয়ে উৎখাত করা যাবে না। এটা 5 টাকার কলমের লড়াই। তাই রাহানার 22 তারিখের নির্বাচনে আমার ভাইরা আমাকে মাঝে মধ্যে ফোন করছে, দাদা শিক্ষার আলো জ্বালানোর জন্য আমার নওশাদ সিদ্দিকী বলেছে 5 টাকার কলমের লড়াই। আর সেই 22 তারিখের নির্বাচনে আমরা কাফন পরে রাস্তায় দাঁড়িয়ে থাকবো।
আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে বলে যাচ্ছি, রাহানার হেডমাস্টার আপনি শুনে রাখুন, ভিডিও আপনি কিছুদিনেই ভিডিও অফিস ভিডিও আপনি কান খুলে শুনে রাখুন। আর আপনি থানার আইসিকে আমি কুর্নিশ জানাই, তিনি লড়াইটা করছেন, আপনার মেরুদণ্ডটা আছে। আর এই রাহানা মাদ্রাসার যদি আবার ভোট লুট হয়, আবার রক্তের হোলি যদি তৃণমূল খেলে, তাহলে আপনাদেরকেই দায়ী থাকতে হবে। আর আমডাঙ্গার মানুষ সারা রাত জাগবে রাস্তায় দাঁড়িয়ে থেকে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আমার যে 6টা প্রার্থী আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে 6 জন প্রার্থী আছে, একজন আমার বোন আছে, তাকেও আপনারা ভোট দেবেন। যে 6 জন আছে এই 6 জনকে আপনারা ভোট দেবেন। ভোট দেবেন এই কারণেই 5 টাকার কলমের লড়াই। এরা মিড ডে মিলের চাল চুরি করছে, হোস্টেলের টাকা চুরি করছে, স্কুল উন্নয়নের টাকা চুরি করছে। আপনাদেরকে একটা কথা বলি, তৃণমূলের ভরা জোয়ার, পশ্চিম বাংলায় ভরা জোয়ার, হলদিয়ার বুকে দাঁড়িয়ে আমার দলের চেয়ারম্যান সেখানে বলে এসেছিল, একবার আইএসএফ এর প্রার্থীদের জেতান, আমি হলদিয়ার যে মাদ্রাসার নির্বাচনে, সেই মাদ্রাসার নির্বাচনকে আমি মডেলে মাদ্রাসা করব। সেদিন সেই নির্বাচনী সভাতে আমিও ছিলাম। সেখানকার শয়ে শয়ে মা আমার বোনেরা সেদিন ভোট দিয়েছে, ভোট দিয়ে ব্যালট বাক্স পাহারা দিয়েছে। যতক্ষণ না ওখানকার প্রিসাইডিং অফিসার আমাদেরকে জয়ের কাগজপত্র তুলে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই এলাকার মায়েরা, অভিভাবকরা স্কুলকে ঘিরে রেখে দিয়েছিল। তাই আমডাঙ্গার মায়েদেরকে বলবো, আমডাঙ্গার বোনেদেরকে বলবো, আমডাঙ্গার ভাইদেরকে বলবো, আমার এই আমডাঙ্গা একটা কৃষি প্রধান এলাকা। এই আমডাঙ্গার বুকে এই তৃণমূল কংগ্রেসে মেধা চুরি করেছে। মেধা চুরি করার অর্থ শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। এখান থেকে হয়তো আমার যে অভয়া বোনকে খুন হতে হলো, আমার অভয়ার মায়ও লক্ষ্মীর ভান্ডার পেতেন, 1000 টাকা তার মাও লক্ষ্মীর ভান্ডার পেতেন। কিন্তু তার মাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা দালালগুলো, এই সিন্ডিকেটগুলো অভয়াকে তাকে নিংড়ে, তাকে ছিঁড়ে, তাকে খুন করেছে। এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাঁচাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেঁচে থাকে, যদি ভেবে থাকেন এই বাংলায় লক্ষ্মী ভান্ডার দিয়ে আমার মায়ের ইজ্জত সম্মানকে কিনে রাখবেন, এই 37 দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন কত ধানে কত চাল। আর একটা কথা বলবো, এই নির্বাচনের মধ্য দিয়ে আবার 26 সালের বিধানসভা নির্বাচনে আমাদেরকে বুথে বুথে ফেরত যেতে হবে। আর বিনীত গোয়েল বুঝে গেছেন কত ধানে কত চাল, আর চটি চাটার কি ফল বুঝে গেছে। আর এই মাদ্রাসার প্রধান শিক্ষক, আমিও শুনছি তিনিও নাকি চটি একটু চাটতে ভালোবাসেন, তাকেও বলে যাচ্ছি চটি চাটার ফল আর আইএসএফ কি জিনিস। হাইকোর্টে আপনাকেও আমরা বুঝে নেব যদি নির্বাচনে আপনি কারচুপিতে তৃণমূলের সঙ্গে থাকেন। আমরা বলতে চাইছি যে আমরা হেরে গেছি, হারিয়ে যাইনি, আমরা ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রের শিকার এই কারণেই এই আমডাঙ্গায় বোমা গুলির বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। ত্রিপুলের ভাগের জন্য, জমির মাটির ভাগের জন্য, জমির দালালের সিন্ডিকেটের জন্য, প্রধানমন্ত্রীর আবাসের জন্য, আর 100 দিনের কাজ এরা চুরি করে নিয়েছে। গরিব মানুষের অর্থনৈতিক বুনিয়াদে লুট এবং ভাগ বাটোয়ারের লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের। আর পুলিশ প্রশাসনকেও বলে যাচ্ছি, পুলিশ প্রশাসনের যিনি আইসি আছেন, যতটুকু জানি তিনি চেষ্টা করছেন নিরপেক্ষ আমডাঙ্গাকে একটা সুন্দর আমডাঙ্গা তৈরি করার জন্য। তার উপর ভরসা আছে, আস্থা আছে। আশা করি এই 22 তারিখের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। আমার দলের চেয়ারম্যান বলেছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। তাতে যদি তৃণমূল জেতে তৃণমূল জেতে, আর তাতে যদি আইএসএফ জেতে আইএসএফ জেতে। আর সেই ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। আমরা বলতে চাইছি যদি বুকের পাটা থাকে মানুষকে একবার ভোট দিয়ে দেখান, কারণ ওরা বুঝে গেছে লুট ছাড়া ওদের কোনো গতি নেই। আমরা জানি এই আমডাঙ্গায় কোন সভাপতির বিরুদ্ধে অস্ত্র রাখার মামলা রুজু হয়েছে আমরা জানি, এফআইআর হয়েছে আমরা জানি, কোন নেতাকে পুলিশ খুঁজছে আমরা জানি, কোন নেতাকে ফেরার ঘোষণা করে রেখে দিয়েছে আমরা জানি। কিন্তু তার সত্ত্বেও মানুষ ভালো নেই আমডাঙ্গার। শিক্ষা ব্যবস্থা যে আমডাঙ্গা পথ দেখাতো উত্তর 24 পরগনায়, সেই আমডাঙ্গা তাপসদা বলেছেন সেই আমডাঙ্গা আজকে বোমাডাঙ্গা হিসাবে পরিগণিত হয়েছে। আমরা চাইছি
আমরা নিরপেক্ষ আমডাঙ্গার মানুষ হিসেবে চাইছি, যারা নিরপেক্ষ আছেন তারা এই অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে আবাল সিদ্ধি থেকে শুরু করে গাদামারা থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে সন্তোষপুর থেকে শুরু করে ওদিকে নীলগঞ্জ থেকে শুরু করে ওদিকে বোদাই থেকে শুরু করে ওদিকে আপনার বেড়াবেড়িয়া থেকে শুরু করে হাজার হাজার মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা রাত্রিবেলা দাঁড়িয়ে রাত জেগেছে জাস্টিস ফর আরজি করের জন্য। আমরা বলতে চাইছি 1000 টাকা ভাতা শেষ কথা বলে না, মানুষ শান্তিতে থাকতে চায়। এই 22 তারিখের নির্বাচন, এই 6 জন নির্বাচনে জয়লাভ করবে। হলদিয়া পথ দেখিয়েছে, কাকদ্বীপ পথ দেখিয়েছে। কাকদ্বীপ যে মাদ্রাসার নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আইএসএফ এর হাতে তুলে দিয়েছে। হলদিয়ার একটা মাদ্রাসা আইএসএফ এর হাতে তুলে দিয়েছে। আমরা মডেল মাদ্রাসা করেছি। আমরা তাই বলতে চাইছি, প্রশাসনকে আরেকবার বলতে চাইছি, আইএসএফ 5 টাকার কলমে লড়াই করছে। আপনারা আসুন, সবাইকে বলবো, অভিভাবকদের বলবো, যারা ভোটার নয় তাদেরকেও বলবো, আপনারা প্রচার করুন, আপনারা বাড়ি বাড়ি যান। এই রাহানার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এখানেই আপনারা কবর দেবেন। একটা সুস্থ নির্বাচনের জন্য, একটা সুস্থ পরিবেশ করার জন্য বোমাডাঙ্গা নয়, এই আমডাঙ্গা সুস্থ শান্তির পরিবেশ তৈরি হবে। এই অঙ্গীকার নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াই জারি থাকবে। আর তৃণমূলের দাদাদেরকে বলি, চমকে ধমকে মেরে আইএসএফ কে শেষ করা যাবে না। আইএসএফ কে যত মারবে, যত কেস দেবে আইএসএফ তত বাড়বে। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ।